যে কোনো সম্পর্ক ভালো রাখার জন্য যে 10টি বিষয় আপনি অবলম্বন করতে পারেন। এক অদৃশ্য মায়ার বাঁধনই হলো এই সম্পর্ক, যা ধরে রাখতে পারলেই মানব জীবনের অর্ধেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায়। তাই এই ভিডিওর উদ্দেশ্যই হলো ভালো সম্পর্ক ধরে রাখতে গেলে আমাদের কি কি করার প্রয়োজন রয়েছে সে সম্পর্কে আপনাদের অবগত করা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কোনো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। যে কোনো সম্পর্কের দৃঢ়তার পিছনে বিশ্বাস অত্যন্ত শক্ত একটি ভিত্তি। সমাজ কেন, বরং এই পুরো দুনিয়াটাই চলছে বিশ্বাসের উপর। কথায় আছে, আয়না ও বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। তাই একটি গাঢ় সম্পর্ক তৈরিতে বিশ্বাস একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মানুষ জানে, একটা বিশ্বস্ত কাজ থাকলে জীবন ও মৃত্যু দুটোই খুব আরামের মনে হয়। সততা। সত্যি কথা বলতে, আমরা পৃথিবীতে এমন সব মানুষের সঙ্গ কামনা করি যারা কোনোভাবে আমাদের বিশ্বাসের অমর্যাদা করে না। আর এই বিশ্বাস তৈরি হওয়াটাও সম্পূর্ণভাবে নির্ভর করছে কোনো মানুষের সততার উপর। লোকে বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই কেউ চায় না তাদের জীবনে স্বর্গের সুখের পরিবর্তে সর্বনাশ নেমে আসুক। তাই প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আবশ্যিকভাবে সততা একটি বিশেষ প্রয়োজনীয় উপাদান। সহানুভূতি। যখন আমরা কোনো সম্পর্কে জড়াই, তখন আমাদের সকলের প্রথম চাহিদা থাকে মানসিক নির্ভরশীলতা। সম্মান ছাড়া প্রেম হারিয়ে যায়, যত্ন ছাড়া প্রেম বিরক্তিকর, সততা ছাড়া প্রেম অসুখী, আর বিশ্বাস ছাড়া প্রেম অস্থায়ী। তাই যত্নের পাশাপাশি আমাদের উচিত আমাদের সম্পর্কের মধ্যে সহানুভূতির মনোভাবকে জাগিয়ে রাখা। অনুভূতির প্রকাশ। আমরা সেই সব মানুষের সাথে আমাদের অনুভূতি প্রকাশ করতে পারি যাদের সাথে আমাদের মনের মিল আছে। আবার এমনও অনেক সময় আসে যখন আমরা চাই আমাদের কাছের মানুষ আমাদের মনের কথা বুঝুক, কিন্তু মানুষ যে অন্তর্যামী নয়, তাই মুখ ফুটে কথা না বললে তারা অনেক সময় বুঝতে পারে না। তাই আমাদের উচিত সম্পর্কের জটিলতা এড়াতে নিজের অনুভূতিগুলো সরাসরিভাবে আমাদের কাছের মানুষের কাছে ব্যক্ত করা। তাই আমাদের ভালো লাগা খারাপ লাগা আমরা যদি সহজে বলে ফেলতে পারি, তবে অনেক ক্ষেত্রেই বিবাদকে আটকানো সম্ভব হয়। গুরুত্ব প্রদান। পারস্পরিক মর্যাদা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই প্রাথমিক একটা শর্ত। যে কোনো মানুষ চায় তার চাওয়া পাওয়া বা দাবি দাবা শোনার বা পূর্ণ করার কেউ একজন অন্তত থাকুক, যার কাছে একজন ব্যক্তি হিসেবে তার কদর সবার আগে। একজন মানুষকে পরিপূর্ণভাবে ভালোবাসতে গেলে তাকে তার প্রাপ্য সম্মান দেওয়া সবার আগে প্রয়োজন। সুন্দর মুহূর্ত তৈরি করা। কোনো সম্পর্কের মাধুর্য ধরে রাখতে গেলে সম্পর্কের মধ্যে অন্তরঙ্গতার প্রয়োজন রয়েছে। আর এই অন্তরঙ্গতা তৈরির ক্ষেত্রে দরকার একে অন্যের সাথে মিলেমিশে সুন্দর মুহূর্তের সাক্ষী থাকার। বর্তমান যুগে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে রয়েছে নানা রকমের প্রতিকূলতা। মানুষ ভুলে যাচ্ছে একে অপরকে আঁকড়ে ধরে বাঁচার কথা। তাই সম্পর্কগুলো আস্তে আস্তে শিথিল হয়ে পড়ছে আর হারিয়ে ফেলছে গুরুত্ব। এরকম সময় তাই আমাদের উচিত নিজেদের কাছের মানুষদের নিয়ে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো, যাতে ভবিষ্যতে এই মুহূর্তগুলোর উপর নির্ভর করেই আমাদের ঠোঁটে হাসি ফুটে ওঠে। অহেতুক প্রশংসা। প্রশংসা শুনতে কম বেশি সব মানুষই পছন্দ করে। প্রতিটা মানুষই জীবনের কোনো না কোনো ক্ষেত্রে অন্যের কাছ থেকে প্রশংসার দাবি রাখে। আসলে কিছুই নয়, ভালোবাসার মানুষের থেকে পাওয়া একটু প্রশংসাই মানুষের অনেকখানি মনোবল বাড়িয়ে দেয়। নিজের ভালোবাসার মানুষকে অহেতুক প্রশংসা করেও একটা অন্যরকম আনন্দ অনুভূত হয়। এই সামান্য প্রশংসাতেই তাদের মুখে যে হাসি ফুটে ওঠে, তা দেখলে মনে এক অন্য ধরনের শান্তি পাওয়া যায়। স্বাধীনতা। সম্পর্ক কোনোদিন জোর করে ধরে বেঁধে হয় না। তাই সম্পর্ক বজায় রাখতে গেলে কখনোই কারোর অমতে সেটা করা সম্ভব নয়। প্রতিটি মানুষ তার নিজের ইচ্ছা পোষণ করতে পারে, সেটা তার ব্যক্তিগত অধিকার। তাই আপনার ও তার সম্পর্কের মধ্যে স্বাধীনতা থাকলে তা আপনাদের দুজনের পক্ষেই মঙ্গলজনক। তা না হলে বিনা কারণেই অনেক সময় সম্পর্কের নানান জটিলতা দেখা দেয়। যত্ন নেওয়া। সম্পর্ক ভালো রাখতে গেলে আপনার প্রিয় মানুষের প্রতি যত্নবান হওয়াটা একান্ত প্রয়োজনীয়। যত্ন না পেলে সব জিনিসই তার সৌন্দর্য হারিয়ে ফেলে। ঠিক তেমনি সম্পর্কের মধ্যে যত্ন না থাকলে ভালোবাসা তার গুরুত্ব হারায়। আপনার প্রিয় মানুষ অবশ্যই আপনার থেকে যত্নের আশা করে। যত্ন করতে গেলে বেশি কিছু করার যে প্রয়োজন পড়ে তাও নয়, শুধু একটু খেয়াল রাখা। যত্ন করার মানেই হলো সবসময় পাশে থাকার ও সঙ্গে থাকার প্রতিশ্রুতি। ত্যাগই ধর্ম। কোনো সম্পর্কের মধুরতা বজায় রাখতে গেলে অনেক সময় আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয়। ত্যাগের মাধ্যমে যদি কোনো মানুষের মুখে হাসি ফুটানো যায়, তার থেকে বেশি সুখের বিষয় হয়তো এই পৃথিবীতে আর কিছু নেই। কোনো বৃহত্তর স্বার্থে সম্পর্কের ক্ষেত্রে যদি ত্যাগের মাধ্যমে সুখ লাভ করা যায়, তবে সম্পর্ককে মজবুত করতে ত্যাগের প্রয়োজন একান্তই জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে কোনো সম্পর্ক ভালো রাখার জন্য যে 10টি বিষয় আপনি অবলম্বন করতে পারেন। এক অদৃশ্য মায়ার বাঁধনই হলো এই সম্পর্ক, যা ধরে রাখতে পারলেই
মানব জীবনের অর্ধেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায়। তাই এই ভিডিওর উদ্দেশ্যই হলো ভালো সম্পর্ক ধরে রাখতে গেলে আমাদের কি কি করার প্রয়োজন রয়েছে সে সম্পর্কে আপনাদের অবগত করা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কোনো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। যে কোনো সম্পর্কের দৃঢ়তার পিছনে বিশ্বাস অত্যন্ত শক্ত একটি ভিত্তি। সমাজ কেন, বরং এই পুরো দুনিয়াটাই চলছে বিশ্বাসের উপর। কথায় আছে, আয়না ও বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। তাই একটি গাঢ় সম্পর্ক তৈরিতে বিশ্বাস একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মানুষ জানে একটা বিশ্বস্ত কাজ থাকলে জীবন ও মৃত্যু দুটোই খুব আরামের মনে হয়। সততা, সত্যি কথা বলতে আমরা পৃথিবীতে এমন সব মানুষের সঙ্গ কামনা করি যারা কোনোভাবে আমাদের বিশ্বাসের অমর্যাদা করে না। আর এই বিশ্বাস তৈরি হওয়াটাও সম্পূর্ণভাবে নির্ভর করছে কোনো মানুষের সততার উপর। লোকে বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই কেউ চায় না তাদের জীবনে স্বর্গের সুখের পরিবর্তে সর্বনাশ নেমে আসুক। তাই প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আবশ্যিকভাবে সততা একটি বিশেষ প্রয়োজনীয় উপাদান। সহানুভূতি, যখন আমরা কোনো সম্পর্কে জড়াই তখন আমাদের সকলের প্রথম চাহিদা থাকে মানসিক নির্ভরশীলতা। সম্মান ছাড়া প্রেম হারিয়ে যায়, যত্ন ছাড়া প্রেম বিরক্তিকর, সততা ছাড়া প্রেম অসুখী, আর বিশ্বাস ছাড়া প্রেম অস্থায়ী। তাই যত্নের পাশাপাশি আমাদের উচিত আমাদের সম্পর্কের মধ্যে সহানুভূতির মনোভাবকে জাগিয়ে রাখা। অনুভূতির প্রকাশ, আমরা সেই সব মানুষের সাথে আমাদের অনুভূতি প্রকাশ করতে পারি যাদের সাথে আমাদের মনের মিল আছে। আবার এমনও অনেক সময় আসে যখন আমরা চাই আমাদের কাছের মানুষ আমাদের মনের কথা বুঝুক, কিন্তু মানুষ যে অন্তর্যামী নয়, তাই মুখ ফুটে কথা না বললে তারা অনেক সময় বুঝতে পারে না। তাই আমাদের উচিত সম্পর্কের জটিলতা এড়াতে নিজের অনুভূতিগুলো সরাসরিভাবে আমাদের কাছের মানুষের কাছে ব্যক্ত করা। তাই আমাদের ভালো লাগা খারাপ লাগা আমরা যদি সহজে বলে ফেলতে পারি তবে অনেক ক্ষেত্রেই বিবাদকে আটকানো সম্ভব হয়। গুরুত্ব প্রদান, পারস্পরিক মর্যাদা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই প্রাথমিক একটা শর্ত। যে কোনো মানুষ চায় তার চাওয়া পাওয়া বা দাবি দাবা শোনার বা পূর্ণ করার কেউ একজন অন্তত থাকুক, যার কাছে একজন ব্যক্তি হিসেবে তার কদর সবার আগে। একজন মানুষকে পরিপূর্ণভাবে ভালোবাসতে গেলে তাকে তার প্রাপ্য সম্মান দেওয়া সবার আগে প্রয়োজন। সুন্দর মুহূর্ত তৈরি করা, কোনো সম্পর্কের মাধুর্য ধরে রাখতে গেলে সম্পর্কের মধ্যে অন্তরঙ্গতার প্রয়োজন রয়েছে। আর এই অন্তরঙ্গতা তৈরির ক্ষেত্রে দরকার একে অন্যের সাথে মিলেমিশে সুন্দর মুহূর্তের সাক্ষী থাকার। বর্তমান যুগে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে রয়েছে নানা রকমের প্রতিকূলতা। মানুষ ভুলে যাচ্ছে একে অপরকে আঁকড়ে ধরে বাঁচার কথা। তাই সম্পর্কগুলো আস্তে আস্তে শিথিল হয়ে পড়ছে আর হারিয়ে ফেলছে গুরুত্ব। এরকম সময় তাই আমাদের উচিত নিজেদের কাছের মানুষদের নিয়ে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো, যাতে ভবিষ্যতে এই মুহূর্তগুলোর উপর নির্ভর করেই আমাদের ঠোঁটে হাসি ফুটে ওঠে। অহেতুক প্রশংসা, প্রশংসা শুনতে কম বেশি সব মানুষই পছন্দ করে। প্রতিটা মানুষই জীবনের কোনো না কোনো ক্ষেত্রে অন্যের কাছ থেকে প্রশংসার দাবি রাখে। আসলে কিছুই নয়, ভালোবাসার মানুষের থেকে পাওয়া একটু প্রশংসাই মানুষের অনেকখানি মনোবল বাড়িয়ে দেয়। নিজের ভালোবাসার মানুষকে অহেতুক প্রশংসা করেও একটা অন্যরকম আনন্দ অনুভূত হয়। এই সামান্য প্রশংসাতেই তাদের মুখে যে হাসি ফুটে ওঠে তা দেখলে মনে এক অন্য ধরনের শান্তি পাওয়া যায়। স্বাধীনতা, সম্পর্ক কোনোদিন জোর করে ধরে বেঁধে হয় না। তাই সম্পর্ক বজায় রাখতে গেলে কখনোই কারোর অমতে সেটা করা সম্ভব নয়। প্রতিটি মানুষ তার নিজের ইচ্ছা পোষণ করতে পারে, সেটা তার ব্যক্তিগত অধিকার। তাই আপনার ও তার সম্পর্কের মধ্যে স্বাধীনতা থাকলে তা আপনাদের দুজনের পক্ষেই মঙ্গলজনক। তা না হলে বিনা কারণেই অনেক সময় সম্পর্কের নানান জটিলতা দেখা দেয়। যত্ন নেওয়া, সম্পর্ক ভালো রাখতে গেলে আপনার প্রিয় মানুষের প্রতি যত্নবান হওয়াটা একান্ত প্রয়োজনীয়। যত্ন না পেলে সব জিনিসই তার সৌন্দর্য হারিয়ে ফেলে। ঠিক তেমনি সম্পর্কের মধ্যে যত্ন না থাকলে ভালোবাসা তার গুরুত্ব হারায়। আপনার প্রিয় মানুষ অবশ্যই আপনার থেকে যত্নের আশা করে। যত্ন করতে গেলে বেশি কিছু করার যে প্রয়োজন পড়ে তাও নয়, শুধু একটু খেয়াল রাখা। যত্ন করার মানেই হলো সবসময় পাশে থাকার ও সঙ্গে থাকার প্রতিশ্রুতি। ত্যাগই ধর্ম। কোনো সম্পর্কের মধুরতা বজায় রাখতে গেলে অনেক সময় আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয়। ত্যাগের মাধ্যমে যদি কোনো মানুষের মুখে হাসি ফুটানো যায় তার থেকে বেশি সুখের বিষয় হয়তো এই পৃথিবীতে আর কিছু নেই। কোনো বৃহত্তর স্বার্থে সম্পর্কের ক্ষেত্রে যদি ত্যাগের মাধ্যমে সুখ লাভ করা যায় তবে সম্পর্ককে মজবুত করতে ত্যাগের প্রয়োজন একান্তই জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।